আমি জাস্ট বার্তা দিতে চাই যে আমি অনেক হুমকির মধ্যে আছি। আমার লাইফ রিস্কে আছে। কিছুক্ষণ আগে আমি দিয়েছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে থ্রেট দিয়েছে। আমি কিছু আগে মামুন আমাকে অনেক হুমকি দিচ্ছে মেরে ফেলার। কিছুক্ষণ আগেও ফোন দিয়েছে। আমার মাকেও ফোন দিচ্ছে। সে আমাকে মেরে ফেলতে চায়। সে আমাকে বিভিন্নভাবে অনেকবার আগেও মেরে ফেলতে চেয়েছে। সো আমার লাইফ রিস্কে আছে। আমি আপনাদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করব যে আমার জীবন যাতে হুমকির মুখে আর না পড়ে। আর আমি আমার মতো যাতে কোনো মেয়ে ওর প্রতারণার শিকার না হয়, আমি এটার জন্য আমি আপনাদের মিডিয়ার সামনে আসি। ফিজিক্যালি কারোর সাথে ইনভলভ হয় এটা তার কাছে খুবই নর্মাল একটা ব্যাপার। তার ফোনে হচ্ছে একটা অ্যাডলক আছে, ওখানে আমি বিভিন্ন মেয়ের সাথে বিভিন্ন ভাবে খুবই অপ্রীতিকর ভিডিও আমি দেখেছি তার ফোনে। 300 থেকে 400 তার ফোনে ভিডিও আছে। সো এগুলো সম্পূর্ণই সত্যি কথা। দেখেন, মিডিয়ার সামনে সবাই আসে না, সবাই ফেস করার সাহসটাও হয়তো মিডিয়ার সামনে থাকে না। এরকম অনেক মেয়ে সাফারার, এটা আপনারা জানেনও না। সো আমি জাস্ট ওপেনলি এই জন্যই বলা যে আমার মতো আর যাতে নতুন করে কেউ সাফারার না হয়। কাজ ওদের কাজে, ওর ফ্যামিলি আর ওর কাজে হয়তো বা মানুষকে এরকম ফাঁসিয়ে এরকম প্রেমের ট্র্যাপে ফেলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। কন্টিনিউ থাকতো কিছুদিনের জন্য, আবার সে তাকে টর্চার করতো বাড়িটা পাওয়ার সাথে সাথে, কারণ তার তো উদ্দেশ্য ছিল বাড়িটা পাওয়া। তখন সে বাড়িটা পেয়ে আবার তাকে ছেড়েই দিত, আমার যতটুকু মনে হয়। আর সে কিন্তু আমার সাথেও কিন্তু মাঝখানে খুব কিছুদিন আবার তাল দিয়েছে তাকে আমার যমুনাতে দোকান দেওয়ার কথা। তার বাবা প্রতিদিন দোকান দেখেছে, আমি তাকে দোকানটা করে দেইনি। একদম লাস্ট স্টেজে এসে আমি যখন ডিসিশন নিছি যে আম ডান, আমি আর এটা কন্টিনিউ করতে পারবো না, টাকা দিয়ে আমি কোনো সম্পর্ক আর রাখতে পারবো না, যে সম্পর্ক আমি একটা মেয়ে হয়ে আমার একটা ছেলেকে বা ছেলের ফ্যামিলিকে টাকা দিয়ে পালতে হচ্ছে, সেই সম্পর্ক আমি রাখতে চাই না। তখনই সে আরো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। তার একটা উদ্দেশ্য ছিল যে যমুনাতে তার একটা দোকান নিয়ে তোল। তখন আমি বলতাম যে তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তুমি আগে অনলাইনে তুমি বিজনেস করো। তখন সে বলে না আমার একটা দোকান লাগবে, কারণ সেও বুঝতেছিল যে আমি আসলে বেশি দিন থাকবো না তার এসব আচরণে, আমি চলেই যাব, সে দোকানটা নিতে পারলে তার প্রফিট হবে। তখন সে আমাকে টর্চার বেশি শুরু করে। আমি তার বাসা থেকে বের হয়েছি, তার বড় ভাই আর আমার মা বাবা, আমার হচ্ছে খালামণি আর আমার মা গিয়ে বলেছে যে আমরা কিছুদিন সেপারেশনে থাকি, যদি রিলেশন ঠিক হয় আমি আবার কাম ব্যাক করবো, আর যদি না ঠিক হয় তাহলে হয়তো আমরা অন্য কোনো ডিসিশন নিবো। সো সেপারেশনের কথা বলেই আমি বের হয়েছি, না হলে সে আমাকে বের হতে দিত না। কিন্তু আমি তখন থেকেই ডিটারমাইন্ড হয়ে বের হয়েছি যে আমি ওকে ডিভোর্স দিব। আমি আমার জিনিস নিয়ে বের হয়েছি ভাইয়া। আমি আমার সব ফার্নিচার, আমি সব জিনিস, তার বাসায় কি আছে যে আমি তার বাসায় নিয়ে বের হবো? অলরেডি সে কিন্তু এগুলা নাটক মেক করার চেষ্টা করতেছে, বাট আপনাদের তো অথেন্টিক প্রুফ ছাড়া তো আপনি আমাকে কিছু বলতে পারবেন না। সে আমার টাকায় চলেছে, আমি তার কি নিয়ে চলে আসবো ভাইয়া? ইভেন আমার অনেক কিছু তার বাসায় রেখে আসছি এখনো, যেগুলো আমি মানে আনবো না। আমি আমার জীবন নিয়ে বের হতে পারছি, এটাতেই তো আমি খুশি। আর বললাম না যে আমার তো ভাইয়া কোনো এক্সপেকটেশন নেই, আমার কোনো দেনমোহরের টাকার এক্সপেকটেশন নেই, আমার কাছ থেকে আমার কোনো দাবি নেই। আপনাদেরকে নিয়ে আমি যা করার করবো। আমার কোনো টাকা পয়সার এক্সপেকটেশন নাই ভাইয়া। ও আমার কাছ থেকে যা নিয়েছে আমি তাও মাফ করে দিয়েছি, কিন্তু আমার জীবনের এখন হুমকি ভাইয়া। ও আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কালকে এসে আমার বাসা থেকে এসে আমার বান্ধবীর ফোন চুরি করে নিয়েছে। সো আমি তো আমার নিজের বাসায় আমি সেফ না, ও আমাকে মেরে ফেলার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করে। ও আমাকে বলতো যে ওর এখন ইনকাম নাই, ওর হচ্ছে পেজ চলে গেছে, ওর কিন্তু লাস্ট অনেকদিন যাবত ওর কোনো পেজ নাই। এখন আপনারা দেখবেন হয়তো ওর মানে ফেসবুক পেজ থেকে ওর ইনকাম আসতো। তো ও আমাকে দেখাইছে যে ওর কাছে নাই, ওকে একটু হেল্প করি। এখন আমি তখন চিন্তা করছি ঠিক আছে ফাইন, ও তো আমার হাজবেন্ড, আমি ওকে যদি একটু হেল্প করি, আস্তে আস্তে কিছু করাই দিই, তাহলে আমার সমস্যা নেই। আমার চিন্তাধারা তখন এরকম ছিল। কিন্তু ও তো মেরে, ওর চিন্তাধারা তো এরকম ছিল না। ওর তো প্রতারণা করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চিন্তাধারা ছিল। আমি তো ওকে ভালোবেসে বিয়ে করে হাজবেন্ড হিসেবে, যে ঠিক আছে হাজবেন্ডকে আমি দিতেই পারি, ওর খারাপ সময় আমি ওর সাথে থাকি, কিন্তু তার তো চিন্তাধারা এরকম। সব ধরনের ড্রাগসই নেয় ভাইয়া, ও মাল্টি ড্রাগস নেয়, ও সব ধরনের ড্রাগস নেয়। ও রিসেন্ট ইয়াবা খাচ্ছে প্রচুর ভাবে, ইয়াবার প্রতি আমাকে নারীদের প্রতি প্রচুর এডিক্টেড। আমি বিয়ের আগে ওকে বিভিন্ন নারী সহ ধরেছি, বিয়ের পরেও ধরেছি। ও আমাকে 1 সপ্তাহ আগে ওর একটা ফ্রেন্ডের বাসায় ওর ফ্রেন্ডকে দিয়ে ডাকিয়ে নিয়ে সব প্রমাণ ডিলিট করার জন্য আমাকে নিয়েছে। আমার কাছে ভিডিও আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো।